খুব ভালো লাগছে, কারণ আমরা তো সবাই ব্যস্ত থাকি, সবার সাথেই কাজ হয়েছে, কিন্তু দেখা যায় সময়ের কারণে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু এই একটা পিকনিকের কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটা কলিগের সাথে দেখা হচ্ছে, তো খুব সুন্দরভাবে সময়টা পার হচ্ছে। বর্তমান কাজ নিয়ে একটু বলবেন, বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন এবং কোন কাজগুলো সামনে আসতে যাচ্ছে? আমি তো রিসেন্টলি মাছরাঙ্গাতে একটা সিরিয়াল করছি, সিটি লাইফ, সেই কাজটা রেগুলারই শুটিং থাকছে। পাশাপাশি কিছু ফিকশনও করলাম, আশা করি সেগুলো ঈদে যাবে। আর সিরিজ করেছি, এখন সিরিজটা তো আসলে বলা যায় না যে কোন সময় রিলিজ হবে, তো সেটা রিলিজের অপেক্ষাতে আছি। ঈদ নিয়ে সবারই একটু প্রিপারেশন থাকে, অবশ্যই আপনারও আছে। সামনে রমজান শুরু, আসলে রমজান এবং ঈদ এটা কিভাবে পালন করা হয়? আমার দেখা যায় রমজানের মাসটায় তো আমাদের সবারই কাজের প্রেশারটা একটু বেশি থাকে, তো যখন কাজের প্রেশার বেশি থাকে তখন দেখা যায় ফ্যামিলির সাথে তো টাইম স্পেন্ড করতে পারি না, এবং আমি সব জায়গায় বলে থাকি যে, এবং সবাই জানে যে আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, সো দেখা যায় শুটিং এর কারণে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা হয় না। কিন্তু আমি একটা জিনিস খুব এনজয় করি, সেটা হচ্ছে রোজার এই একটা মাস যখন মাগরিবের আজানটা দিবে তার ঠিক আগে সবাই কাজ বাদ দিয়ে একদম একসাথে সবাই বসে যে আমরা ইফতারটা করি, এই একটা মাস আমি এটা খুব এনজয় করি। পাশাপাশি যখন আমার শুটিং থাকছে না, ডেফিনেটলি আমি আমার মায়ের সাথে সময়টা বেশি কাটাই, মায়ের সাথে ইফতারি করা হয়, এবং একটা তো উত্তেজনা কাজ করে যে সামনে ঈদ আসছে, সেটা নিয়ে তো কিছু শপিং করা, প্রিয়জনদের জন্য জিনিসপত্র কেনা, এই ধরনের একটা ব্যস্ততা তো থাকে। ঈদ আসলেই আমাদের সিনেমা হলগুলো রমরমা হয়ে যাচ্ছে, সিনেমা আসছে, সবাই দেখতে যায়, দেখতে যাওয়া হয়েছে কিনা কখনো, এবং এবছর সামনে বেশ কয়েকটি সিনেমা আছে, যদিও এখন পর্যন্ত প্ল্যান হওয়ার কথা না। আগের ঈদের সিনেমা এনজয় করছেন, এবং সিনেমা ইন্ডাস্ট্রির যে এই যে একটু পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, এটা কিরকম দেখছেন? আমার খুব ভালো লাগছে, বা আমি খুবই আশাবাদী, কারণ এত সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে, এবং আশা রাখছি যে এই সুন্দর সিনেমার পরিমাণটা যেন আরো বেশি বাড়ে, যেন আরো ভালো ভালো সিনেমা আমরা দেখতে পারি, হলে গিয়ে দেখতে পারি। এটাই আমি আশা করব, এই আকাঙ্ক্ষাতেই আছি, এবং সামনে যে বেশ কিছু সিনেমা আসছে সেটার জন্য সবার জন্য আমি অনেক অনেক শুভকামনা সবার প্রতি। বলা হয়ে থাকে শাকিব খান বিহীন সিনেমা বসনামা। সরি, সিনেমাগুলোতে আসলে বসনামা শাকিব খানকে ছাড়া, ছোট্ট একটি পাখি নাম তার সোহান 6 and 1 আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে গুরুত্বটা দিয়ে রাখছে। আপনার কাছে কতটুকু পছন্দের সেই মানুষটা, এবং তার সিনেমা আপনি লাস্ট অফ দ্য টিম আমি তো অবশ্যই শাকিব ভাইয়ের ফ্যান, তিনি নাম্বার 1। সো তিনি তো অনেক ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিচ্ছেন, এবং পাশাপাশি আরো যে কাজগুলো হচ্ছে, যেমন রাজ কাজ করছে, সিয়াম কাজ করছে, সেই কাজগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। তো আমি যেটা প্রথমেই বলছিলাম যে সিনেমার ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা অনেক ভালো ভালো সিনেমা সবাই উপহার পাচ্ছি, এবং আমি আশা রাখি সামনে আরো ভালো কিছু কাজ হবে। তো এখানে তো ধ্বংসের বিষয়টা আসছেই না, আমার তো মনে হচ্ছে খুব সুদিন দেখছি আমরা। কবি নজরুলের বিদ্রোহী আপনি সিনেমাতে কাজ করেছেন কিনা আমি জানি না, যদি করে থাকেন বা যদি সামনে করেন, আপনার প্রিয় কোনো ক্যারেক্টার আছে? আমার তো প্রিয় ক্যারেক্টার সেভাবে বলাটা একটু কঠিন, কিন্তু আমি যেমন যে কোনো চ্যালেঞ্জিং ক্যারেক্টার করতে আমার খুব ভালো লাগে। সো সিনেমা এখনো আমার করা হয়নি, আমি অপেক্ষায় আছি খুব ভালো একটা স্ক্রিপ্ট। পাশাপাশি যেমন আমি লাস্ট অদৃশ্য করেছিলাম শাফাত মসুর রানার, তো সেখানে যেমন আমার ক্যারেক্টারটা অ্যান্টাগনিস্ট ছিল, এন্ড আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল ওই আপনার ক্যারেক্টারটা পোর্ট্রে করা। হ্যাঁ, সো কিন্তু আমি এনজয় করেছি, কারণ এটার পিছনে আমি অনেক সময় দিয়েছি, অনেক স্টাডি করেছি। তো মুভির ক্ষেত্রেও দেখা যায় আমার এরকম অনেক ক্যারেক্টারে আমার সামনে আছে, যদি কোনোটা মিলে যায় আমি ডেফিনেটলি করব। এবার দেখুন দ্বিতীয় লাইন নেগেটিভ এবং পজিটিভ দুইটা ক্যারেক্টার বলেন, বলেন বা ওয়েব সিরিজ বলেন, নিজেকে কোনটাই আসলে ভালো লাগে দেখতে? পজিটিভ নাকি ভোটার হবার পজিটিভই ভালো লাগে সব সময়, আমি এনজয় করি সেটা। ঈদ অবশ্য সামনে আসছে, ঈদটা কোথায় কাটানো হবে? সবসময় আমি ঢাকার মেয়ে, সবসময় ঢাকাতে কাটানো হয়, ফ্যামিলির সাথে কাটানো হয়, আর আমি ঈদের দিনটা স্পেশালি আমার ফ্যামিলির সাথে আমি স্পেন্ড করি। ফার্স্ট এভারেস্ট বিজয় দীর্ঘদিনের এন্ড হিলারি 5 and 3 অনেক বছর পরে তাদের ভালোবাসার পূর্ণতা
Yes on 53. বিয়ে হয়েছে, সামনে। তাকে কি বলার আছে আসলে? ওনার জন্য এবং আদনান ভাইয়ের জন্য দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। সামনের দিনগুলো যেন আমাদের অনেক ভালো কাটে এটাই দোয়া করি। 20, 35, প্রিয় মানুষটাকে 35, এই যে একটা 35, এটা আপনার 53, কেমন মনে হয়? 71, 71 correct. কারণ আপনার একজন খুব প্রিয় মানুষ এবার দেখুন যে শেষ একটা লাইন, আছে, দ্বিতীয় লাইন একজন যদি ভাগ্যবান তাকে পেলেন। সামনে পান, তাহলে আসলে তাকে সর্বপ্রথম কি বলবেন? এটা কি স্কিপ করা যায়? প্রেসিডেন্ট নিক্সন, ওকে, 3 সর্বশেষ and 7, আপনার ভক্ত দর্শক 37 তাদের উদ্দেশ্যে কিছু বলবেন। থার্ড এন্ড লাস্ট লাইন আমার ভক্তদের জন্য আমি এটাই বলতে চাই যে আপনারা সবাই ভালো আলী বাবার থাকুন, সাথে সুস্থ মর্জিনা থাকুন, সাবধানে 4 থাকুন। and 1, আগামীর দিনগুলো যেন সবার 41, খুব ভালো যায়। এই বছরটা যেন সবার ভালো কাটে এই দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো অফিশিয়াল ভালো টাইম ভালো কাজ আপনাদের সিঙ্গেল উপহার নাম্বার দিতে পারি। 9 only 9 ভালো থাকবেন। আপনারা একটু দাঁড়ান।